জীবনে প্রথমবার এইভাবে ঘোড়াতে চাপতে বেশ ভালোই লাগছে। আর তমালিকা তো ভয় পায়। আস্তে আস্তে আস্তে, ওরে বাপ রে, খানা হজম। তমালিকার অবস্থা খুবই খারাপ, কারণ ওর ঘোড়া যেভাবে ওকে নিয়ে আসছে ও তো কান্না করতে পারছে। এইদিকেও অনেক ঘোড়ারই রয়েছে। ঠিক করে চল, খালি বদমাশি করছিস। এত লাফালে ভিডিও বানানো হয়? এত লাফাচ্ছে আমি ভিডিওই বানাতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আয়, তুই যা, দুজনের মাঝখানে, তোকে আগেই যেতে হবে। নে চ চ, তুই আমার চেতাক চ। এটা একটা হোটেল, রয়্যাল হিলটন। এখানে এসে দারুণ একটা ভিউ রয়েছে। এইদিকে দেখুন পাহাড়েরই, আর এই বাদিকে ঘুরে যাচ্ছি আমরা। বলছে এখনো পর্যন্ত আছি, কতক্ষণ থাকবো জানি না। এই তুমি ঠিক আছো? না কেন, কি সমস্যা? পড়ে যাবে? এই রাস্তাতেই ওপরে উঠতে হবে তো। দেবুদা, এটা কি একটা এক্সপিরিয়েন্স নাকি? বিকি, কেমন লাগছে তোর? ভাই কেমন লাগছে? এই ফোন ই করে রাখ, পড়ে যাবে। হাত ছাড়িস না, হাত ছাড়িস না, হাত ছাড়িস না, দৌড়াতে লাগবে। এ ভাই, এ ঘোড়া ভাই, তোরা লাফাচ্ছিস কেন এত? হ্যাঁ, তোরা কি আমাকে ভিডিও করতে দিবি না? কই তুমি এত ভয়, তুই তো ভয়ের চোটে লাল হয়ে গেছো। এখন মনে অনেকটা ভয় ভেঙে গেছে। ঘোড়ায় চেপে সমস্যাটাই হলো যে এত বেশি লাফায়, কোনোভাবেই ভিডিও করা, স্টেবল ভিডিও নেওয়া সম্ভব হচ্ছে না। इस वाले से जाएंगे, ये पत्थरों से जाएंगे। এই দেখুন কি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ঘোড়াগুলো। আরে বাবু রে, তোরা ছাড়বি না মারবি? ভালো ছে सवारी की तरफ ध्यान, घोड़ा खुद ही जाए। সবচেয়ে তো লেটেস্ট এক্সপিরিয়েন্স এটাই হচ্ছে। তোমার এই প্রথম, তাই না? কার কার ঘোড়ায় চাপা প্রথম? কার কার? আমার সবারই প্রথম। রাস্তা দেখুন, এই ধরনের পাথুরের রাস্তা দিয়ে ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে আমাদেরকে। ই করে দেখে তো মনে হচ্ছে যে পড়েই যাব, যে কোনো টাইম পড়ে যেতে পারি মনে হচ্ছে। এ ভাই, ঠিক করে চালা রে। भाईजान, ये पाइन है कि फार है? ये सारे पाइन है? ये वाला पाइन, ये पाइन है? वो वाला देवदार। कौन सा देवदार? ऊपर वाला जो लंबा वाला ऊपर। ये वाला? हाँ। अच्छा, हाउस बोट बनता है इसका हाउस बोट। और पाइन से क्या बनता है? पाइन से मकान का कंस्ट्रक्शन। अच्छा, हाँ, यानी कि देवदार पानी में मजबूत होता है। आपका नाम भाईजान? वहाब काक। वहाब काक। हाँ। और छोटे में? वहाब गुल। उसका नाम है गुल काक। किसका नाम? इसका पीछे वाले का। पीछे? अच्छा, हाँ हाँ काक सरनेम होता है? हाँ, सरनेम होता है काक। जैसे शेख हो गया, हाँ। इस्लाम हो गया, वैसे काक होता है? काक होता है। अच्छा, हाँ ये पहला पॉइंट है। हाँ। अच्छा, महाराजा हरि सिंह ने एक तीर से दो शिकार की थी। एक तीर से दो शिकार। 1 arrow 2 killer, डियर एंड टाइगर। डियर एंड टाइगर, हाँ। जहाँ यही पे 1 arrow 2 killer, महाराजा हरि सिंह। देखो घोड़ा खुद ब खुद रुक के। यहाँ पे क्या है? कहाँ पे महाराजा उतरना? हरि सिंह ने एक तीर से दो शिकार खेला इसी पॉइंट पे। ये एक तीर से दो शिकार, यानी कि इसका नाम है डबियन। जो माडेव शेड है ना पीछे, महाराजा ज्यादा इसी में पसंद करता है रात को रुकने का। इसमें? हाँ। আরে বাপ রে, পায়ের ওপর প্রেসার রাখবা ভালো করে, দিয়ে পেছনে ঝুঁকবা। ওপরে উঠলে সামনের দিকে ঝুঁকবা, আর নিচের দিকে নামলে পেছনে ঝুঁকবা। এই দেখুন কাদা পাথর,
এই রাস্তা দিয়েই আমাদের ঘোড়া আমাদেরকে নিয়ে যাচ্ছে। আরে এই রাস্তা দিয়ে তো হেঁটে যেতে গেলেও জুতো ফুতো কাদা হয়ে একাকার হয়ে যাবে, হেঁটে তো যাওয়াই যাবে না এই রাস্তায়। আরে বাপরে, পা সাবধান, হ্যাঁ এই উঁচু জায়গাগুলোতে যেন পায়ে না লেগে যায়। এই দেখুন এই, আরে বাপরে বাপ, যখন ওপরে উঠবে সামনে, ওপরে উঠলে সামনে ঝুঁকবে আর নিচে নামলে পেছনে, ওপরে উঠলে সামনে নিচে নামলে পেছনে। কাঠ ফাট দেখে, এই জায়গাটা দেখে, হ্যাঁ দেখো পাটা সাবধান, হ্যাঁ কাঠে ফাটে না লাগে। এই জায়গা দিয়ে যখন যাচ্ছি, একে তো নিচের দিকের এইগুলো দেখে ভয় লাগছে, আর দ্বিতীয় কথা হলো এই যে এত উঁচু উঁচু পাথর। আরই सेकंड पॉइंट रुकिए रुकवाइए वीडियो लेने। ঘোড়া রুক নেই রা। আচ্ছা যাই হোক, এটাই হলো আসার সময় থামবো। এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি। চল দেখি, সবার আগে চল দেখি তুই কেমন পাচ্ছিস। চ চ সবার আগে চ চ চল তুই, স্পেশালি বিকিকে, তো বিকিকে ছেড়ে বেড়া দেখ। হ্যাঁ চল, ডান দিকে ঘর। হ্যাঁ এই তো ভালো চিনিস, আমার থেকে ভালো রাস্তা তো তুই চিনিস। হ্যাঁ চ চ চ চ চ চ চ তাড়াতাড়ি হাট, তাড়াতাড়ি হাট। বিকিকে টপ কানারে ভাই। এই যে দাদারা যারা নিয়ে যাচ্ছেন, এনারা আসলে ঘোড়ার মালিক নন, এনারা এই ঘোড়াগুলোকে এখানে পৌঁছে দেওয়ার কাজ করেন আর নিচে নিয়ে যাওয়ার। একবার নিয়ে যাওয়া আর নিয়ে আসার জন্য এনারা পান 300 টাকা করে, সরি 200 টাকা করে। पहलगाम साइड से পা দিয়ে পুরোই করে বডির ওয়েট ওই পায়ের ওপর দাও, পায়ের প্রেসার আর পেছনে ঝুঁকে ওই হ্যান্ডেলটা ধরে নাও। পারলে? পেরেছো গো? আচ্ছা তোমাকে অন্য দিক দিয়ে নিয়ে আসছে, পেছনে ঝুঁকে থাকো। তোমার জন্য স্পেশাল রুট। তোমার ঘোড়ার নাম কি? রাজা? রাজা বাইসারান। দেখুন ভিডিও খারাপ হলে কিচ্ছু মনে করবেন না, এর থেকে বেটার ভিডিও আমার পক্ষে আর বানানো সম্ভব না। চ চ চ চ ওদের আগে চ চ চল 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 চল, সবার আগে এদের আগে তুলবি। তুই যদি না তুলেছিস না তোর হাড্ডি গুড্ডি এক করে দেবো। চ, হ্যাঁ চ চ, বিকিকে পার কর আগে তুই। ধর চ চ চ চ চ চল চল চল। আমাকে আগে নিয়ে চলে এসছিস, সবার আগে আমি, সবাই আমার পেছনে, আর সবার শেষে রানী আসছে, রাজার পিঠে রানী। চলে এসছি লাস্ট স্টেজে। এই এখানেই রয়েছে ঘোড়ার স্ট্যান্ড। এই যে সামনে দেখছেন ঘোড়া স্ট্যান্ড, এখানেই গিয়ে ঘোড়াগুলো থাকবে আর আমরা ওপরে ঘুরে দেখতে থাকবো। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো এই বাইসারেন চত্বরে ঢোকার প্রবেশদ্বার। এইদিকে রয়েছে অনেক দোকান, যেগুলোতে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার, যেমন চিপস, ম্যাগি, বা মানে খুব বেশি পেট ভরবে না, তবে হালকা যদি খিদেটা কমাতে চান সেই ক্ষেত্রে আপনার অ্যাপেটাইট মেটানোর জন্য এটা রয়েছে। আর এবার দেখুন পুরো এই চত্বরটা। ওই কর্নারটাতে সাদা যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে বরফ জমে রয়েছে।
এদিকে প্রচুর লোকজন রয়েছেন যারা খেলাধুলো করছেন, আনন্দ উপভোগ করছেন। দারুণ সুন্দর এই বাইসারেন ভ্যালি। এখানে চারিদিকে রয়েছে সবুজ ঘাস আর চারিদিক ঘেরা সবুজ গাছ পাচ্ছে, যে গাছগুলো হলো পাইন, দেওদারু, এই ধরনের প্রচুর গাছ রয়েছে আশেপাশে। পুরো ভ্যালিটাই দারুণ সুন্দর দেখতে। এই মুহূর্তে এই চত্বরে এসে উপস্থিত হয়েছেন মোটামুটি কয়েকশো পর্যটক। আমরা এই দিকটা ঘুরে দেখছি। এই জায়গাটায় সময় কাটানোর জন্য তো দারুণ মনে হচ্ছে, কারণ হলো এত ফাঁকা একটা এরিয়া, মনে হচ্ছে যেন কয়েকটা ফুটবল খেলার মাঠ একসাথে যোগ করে ফেলা হয়েছে। মানে বিশাল একটা চত্বর, আর চারিদিকে এই গাছপালাতে দারুণ দেখাচ্ছে। আসার সময় একটা জিনিস যেটা হয়েছে, ও জ্যাকেটটা পরেছিল, জ্যাকেটটার রং সাদা, আর ঘোড়াগুলো সাদাগুলোকে কাদা করে দিয়েছে। এই চত্বরে ঘুরতে দারুণ লাগছে, কারণ এইদিকে প্রচুর গাছপালা রয়েছে, পাইন, ফার, দেওদারু, অনেক কিছু। এবার কিছু কিছু জায়গায় আমরা দেখছি বরফও জমে রয়েছে, তো আমরা যাচ্ছি সেই দিকটাতেই যেখানে বরফ জমে রয়েছে। তো সামনের দিকে এগুলোই দেখতে পাবো। কি করে পড়ে গেলে? লাঠি তুলতে গেছিল। এই লাঠি তুলতে গিয়ে পড়ে গেছিলে? যাও, ওদেরকে দাও। এদিকে যদি আপনি কাশ্মীরি পোশাক পরে ছবি বা ভিডিও করতে চান, সেটা পাবেন এখানে ভাড়ায়। এই দেখুন, বাচ্চা মেয়েটার ফটোগ্রাফি হচ্ছে কাশ্মীরি ড্রেস পরে। বাইসারেন ভ্যালি সত্যিই দারুণ। এখানে তো পেহেলগাঁও এলে এই জায়গাটা দেখা অবশ্যই উচিত। চেষ্টা করুন বাকি জায়গা দেখলেও এই জায়গাটা অবশ্যই কভার করতে। দেখুন বাচ্চাটা কিভাবে দৌড়চ্ছে। হাই! আমরা অলরেডি গুলমার্গ, সোনমার্গে এত বরফ দেখে ফেলেছি যে আর এই দিকটায় বরফ দেখার কোনো ইচ্ছেই নেই। ওরা পেছনেই ছবি তোলাতে ব্যস্ত। আমি সামনের দিকটায় চলে এলাম। এদিকটায় খুব অল্প বরফ জমেছে, এই কর্নারটায় দেখুন। এখানেও স্লেজিং গাড়ি রয়েছে, স্লেজিং গাড়িতে করে এখানেও চড়া যেতে পারে। বরফগুলো এখানকার দেখুন পুরো শক্ত হয়ে গেছে, আর সেই নরম বরফগুলো নেই। স্লেজিং গাড়ি চালিয়ে আর ওপর দিয়ে হাঁটাচলা করে সেই ভাবটা আর একদমই নেই। এই জায়গাটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, কারণ এই জায়গাটার আশেপাশে এই পাইন, ফার, দেবদারু দেখতে অনেকটা ঠিক সুইজারল্যান্ডের মতোই মনে হয়, কারণ আশেপাশের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে বরফে ভর্তি, আর চারিদিকে গাছপালা, যেটা সুইজারল্যান্ডের মূল বৈশিষ্ট্য। সুইজারল্যান্ডের ল্যান্ডস্কেপের মূল বৈশিষ্ট্য যে চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, গ্রিনারি রয়েছে, সাথে বরফও রয়েছে। সেম একই ফিলিং এখানেও পাওয়া যায়। পাহাড়গুলোতে দেখা যায় প্রচুর বরফ, আর দেখা যায় প্রচুর গ্রিনারি। এবার আমরাও নিচের দিকে এগিয়ে যাব, আবার আমাদের ঘোড়াতে চাপতে হবে। তো ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখুন সামনে। আমার মনে হয় ওখানকার যে সেলসম্যানগুলো রয়েছেন, যারা কোনো না কোনো প্রোডাক্ট বেচছেন, তাদের সাথে কথা বলছে। এই যে এই জায়গাটা দেখছেন, বরফে ঘেরা পাহাড়ে সবুজ গাছের মধ্যে যে জায়গাটা, এই যে এই জায়গাটা দারুণ ফটোগ্রাফি হয় এখানে, দারুণ দেখায় এই জায়গাটা। এবার আমরা আবার বেরিয়ে পড়ছি ঘোড়াতে করে নিচে পেহেলগাম যাওয়ার জন্য। আমরা যেহেতু হোটেল বুক করিনি, যেখান থেকে আমরা ঘোড়ায় চেপেছিলাম সেখানে গিয়ে আমরা হোটেল বুক করে তারপর রাত্রি কাটাবো। তো চলুন এখন আমরা ঘোড়ার দিকে রওনা দিই,
ঘোড়াতে চেপে নিচে যেতে হবে। চলে এসেছি আমরা ঘোড়ার এখানে, এই যে সামনে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে আমাদের। এবার এই ঘোড়াতে চড়েই আমরা আবার নিচের দিকে নামবো। নিচে নামাটাও তো কম খতরনাক না, নিচে নামাও বিশাল টাফ, বিশাল টাফ। আরে বাপরে, তুমি পায়ের ওপর লোড রেখো, কিন্তু পায়ের ওপর লোড রেখো আর শক্ত করে ওটা ধরে রাখো। আমাকে আগে যেতে দাও। এই তো চা এদিক দিয়ে চা। কি নিচু, কি নিচু, आधा घंटे का एक्सपीरियंस है। কি নিচু। अरे बाबा रे। नाम क्या है आपका? ওইটুকু বাচ্চা ঘোড়াতে চেপে যাচ্ছে নির্ভয় একদম। এই গাছটা ভাঙতে ভাঙতে আটকে গেছে, তোমাকে নিয়ে চলে গেল। পড়লো। তমালিকা দেবুদা দুজনেই ঘোড়ার পা পিছলে পড়ে গেছে। আস্তে আস্তে আস্তে। আরে আস্তে 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 আস্তে। এই তোমার লাগেনি তো? দাঁড়া, রুক, ওয়েট ওয়েট, রুক 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 রুক। দেবুদার হাতে প্রচুর কাদা লেগে গেছে পড়ে গিয়ে। ওই হাতটা দেখো, বা হাতটা দেখো, পুরো এই দিকটা কাদা লেগে গেছে। स्लिप कर बे, स्लिप। स्लिप करेगा? हाँ स्लिप करेगा। पीछे रहूं? पीछे रहो ना, बैलेंस आप बिगाड़ता ना, स्लिप हो जाता है। अरे ছিছি, প্যান্টেও তো, তোমার তো প্যান্টেও কাদা লেগে গেছে গো। এই লাগেনি তো গো তোমার? ঠিক আছে, সত্যি সত্যি सो खूस तक स्टारनस देखो टक्कर वापस। वो डरना नहीं चाहिए। चलो for code trip payment. Okay. First my trip. घोड़े के साथ। पोत्रो काका ये कहाँ जैकेट गाड़ी के साथ कहाँ चढ़ूँ? জ্যাকেটের অবস্থা কি হয়েছে পড়ে গিয়ে। আর এই দেখুন দেবুদার অবস্থা কি হয়েছে, এই দেখুন পুরো যাতা হাত মোজাগুলোর অবস্থা দেখুন। ঘোড়া স্লিপ কেটে পড়ে গেছে, এই দেখুন হাতের অবস্থা। বাইসারেন থেকে ঘুরে আসার পর আমরা ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট, যেটার নাম হলো পাঞ্জাবি রসোই। তো আমরা সেখানে এসেছি খাবার খাওয়ার জন্য। সবাই ভেতরে ঢুকে আছে, তো চলুন ভেতর দিকে যাই। অলরেডি এরা বসে গেছে ভেতরে, আমরা খেতে বসেছি। এই এটাতে কি কি দিয়েছে গো? दाल ডাল, मिक्स वेज মিক্স ভেজ, পনির, পাপড়, রুটি, রাইস, স্যালাড। এটা কত? এটার দাম কত? এটা 220 সাথে মিষ্টি আছে, সুইটও আছে 220-তে। তোরটায় কি আছে? তোরটা বিকিটটা সেমি, তাই তো? আচ্ছা, এটাতে আছে ডাল, একটা কারি, এখানে আছে মিক্স ভেজ, রুটি, ভাত, আর রয়েছে স্যালাড। দইটা তোমার এক্সট্রা, তাই তো? দই আর মিষ্টিটা এক্সট্রা। দই মিষ্টি পাপড় পনির। খাবারের টেস্ট কেমন? ওকে, ভালো। পেটে টান আছে, চলে যাবে। আচ্ছা,
আচ্ছা, এখানে এসে আমাদের সাথে দেখা হলো আমাদের কিছু বাঙালি সদস্যদের। আপনার নাম? আমার নাম মানসী। তোমার নাম? অনিতা আচার্য। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হলো। এবার আমাদের নেক্সট পর্ব হচ্ছে হোটেল খোঁজা। এখন আমাদের বিদায় লগ্ন। দাদা বৌদির সাথে আমরা 3 দিন মোটামুটি একসাথে প্রত্যেকটা টিপেই ছিলাম। এছাড়া খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গল্প করা সমস্ত কিছুতেই। এবার আমাদের বিদায় নিতে হবে, কারণ ওদের গন্তব্য হচ্ছে শ্রীনগর আর আমাদের গন্তব্য পেহেলগাম। তো কিছু বলতে চাও তুমি? আবার কবে দেখা হবে, কি হবে? ভালো থেকো, দেখা ভালো থাকবা। দেখা অবশ্যই হবে, ওই নিয়ে চাপ নেই। খুবই ভালো লাগলো। দেখা হবে। দারুণ লাগলো তোমাদের সাথে হয়ে। সবথেকে বড় কথা, মনে হয়নি যে হ্যাঁ, এখানে আমরা এসে পরিচয় বা একবারও মনে হয়নি যে আমরা অপরিচিত। অপরিচিত। এটা কিন্তু সত্যি কথা। একবারও মনে হয় একবারও মনে হয়নি যে আমরা মানে এই 3 দিন আগে পর্যন্ত কেউ কাউকে জানতাম না। সিরিয়াস কথা, খুবই ভালো এক্সপিরিয়েন্স রইলো। ভবিষ্যতে আরো ট্রিপে একসাথেই থাকবো আমরা। এই থাকো বিকি, চলো দেখা হবে তাহলে। ওয়েস্ট বেঙ্গলেই দেখা হবে আবার। मजा आ गया। হ্যাঁ হ্যাঁ, নাম্বার আমি তোমাকে মেসেজ করে দেবো। हाँ मैसेज कर दे। এই এখানে রয়েছে বসার জন্য কয়েকটা সোফা, আর ঠিক সামনেই রয়েছে রিসেপশন। বাদিকে খুব সম্ভবত খাওয়ার রেস্টুরেন্ট। এটার থেকে এই বাদিকে চলে এলে কার্পেট বেছানো, এটা দিয়ে আমাদের রুম রয়েছে ওপরে, তাই আমাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সিঁড়িতে ওপরে উঠতে থাকলেই, সিঁড়ি দিয়ে উঠেই আমাদের একটা রুম, প্রথম রুম। এই যে দেখুন রুমটা, রুমে দিয়ে রেখেছে একটা বসার জন্য ছোট্ট সোফা, এইদিকে পর্দা দিয়ে ঢাকা রয়েছে। একটা দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্যাক্সিগুলো দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটায়, এটাই পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড। বেড, আর এই সামনেটায় একটা ওয়ার্ডরোব, ওয়ার্ডরোবে রয়েছে বেশ কয়েকটা ব্ল্যাঙ্কেট, নিট অ্যান্ড ক্লিন বাথরুম উইথ গিজার। একটা ঘড়িও দিয়েছে, বিকেল 5টা বাজছে। পাশাপাশি আরও একটা রুম, রুম নাম্বার 204। দেখি এটার ভিউটা দেখি কি আছে সামনে। এই যে দেখুন, এটা ভেঙে দেবো সামনের এই ঘরটা। যাই হোক, সামনের পাহাড় দেখা যাচ্ছে, বরফাচ্ছাদিত পাহাড়, দারুণ দেখাচ্ছে। আর তার ঠিক সামনেই রয়েছে এই যে এই জায়গাটায় ট্যাক্সি স্ট্যান্ড। এখন বাজছে বিকেল 5:30। ইতিমধ্যে সন্ধে প্রায় নেমে আসছে। আমরা হোটেলে এখন ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ব এখানকার যে লোকাল মার্কেটটা রয়েছে সেই লোকাল মার্কেটটা ভ্রমণ করে দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে আমাদের লোকাল মার্কেট ভ্রমণের ভিডিওতে।